শুভেচ্ছা সবাইকে। আজকে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি বুলবুল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসের উপরে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে। অলরেডি আপনারা দেখেছেন হয়তোবা অনেকে দেখেননি। তো দেখার পরে অনেকে অনেক প্রশ্ন জন্ম নিয়েছে মনে। অনেকে আমাকে মেসেজ করছে ফেসবুকে, অনেকে ফোনেও কন্ট্যাক্ট করছে। তো তাদের ভিতর থেকে একজনকে আমি আজকে সরাসরি ভিডিওতে নিয়ে আসবো। তার কথা শুনবো, তার প্রশ্নগুলো শুনবো এবং তার জিজ্ঞাসাটা জানতে চাবো। তো আমার সাথে আমি সরাসরি এখন তার সাথে কথা বলবো ভিডিওতে, এবং তাকে কল দেবো স্কাইপিতে। তো আমি এখন কল দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা করা হবে সেটা আবারও বলছি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে। এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে আমার জন্য বুঝতে। তো আমি কল দেব। হ্যালো 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 অন্তর ভাই, শুনতে পাচ্ছেন? তো আপনি আমার সাথে এখন ভিডিওতে আছেন এবং আপনার সাথে আমি তো বুলবুল আছি, আর সাথে যারা ভিডিওটা দেখবে তারা সবাই থাকবে। তো আপনি আপনার পরিচয় দিয়ে পরিচয় দেন, তারপরে আমরা আমাদের ভিডিও শুরু করব। একটু বেশি হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আপনার যে লিঙ্কটা আপনি আমাকে এর আগে দিছিলেন, দেওয়ার পরে আমি ভাবছিলাম যে এটা আপনাকে পার্সোনালি সলভ করে দিই। তো দেখলাম যে আমি পার্সোনালি সলভ করতে গিয়ে দেখলাম যে হয়তো বা অন্য কেউ এই প্রশ্নগুলো করতে পারে। তো এই জন্য ভাবলাম যে আপনাকে সরাসরি নিয়েই আমি আপনাকেও দেখিয়ে দিই, প্লাস যারা এই ধরনের সমস্যায় পড়ছে তারা এই সমস্যার সমাধান পাবে। এর আগেও আমি একটা সমস্যার সমাধান করে দিয়েছিলাম এক ছোটো ভাই। ও তার 2 দিন পরেই সেল পাইছে। এখন এটা এমন হয়েছে কিনা জানি না যে কার্গো বসছে তালও পড়ছে, এরকম হয়েছে কিনা। যাই হোক, এখন আপনার লিঙ্কটা আপনি আমাকে দেন, যেই লিঙ্কটা আপনি আমাকে এর আগে দিয়েছিলেন ওই লিঙ্কটা আপনি আমাকে একটু দেন, আমি তারপরে আপনার সাথে কথা বলবো এবং আপনাকে দেখাবো। আচ্ছা, এর ভিতরে আপনাকে একটা প্রশ্ন করি যে ভিডিওটা আপনি তো প্রথমে আমার ভিডিও দেখছেন, তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করছেন, তাই তো? তা আপনি ভিডিও দেখার পরে দেন আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন। তো আপনি এই ভিডিওটা আসলে পাইছিলেন কীভাবে? ইউটিউবে সার্চ দিয়ে, না এমনিতে কোনো ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোথাও থেকে? আচ্ছা, ঠিক আছে। তার মানে গুগল সার্চের মাধ্যমে আপনি পাইছেন। আচ্ছা, আচ্ছা। আপনার যে গিগের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা একটু। জি। আচ্ছা, আচ্ছা, একটা গিগ দেওয়া আছে। এখন আপনাকে আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আপনি আশা করি দেখতে পাবেন।
দেখতে পাচ্ছেন মনে হয়, তাই তো? আচ্ছা, তো মানে আমি এখন আপনার প্রোফাইলে আমি আছি, আমি এখানে বুঝতেছি আপনি আসলে এটা এখানে লিখছেন যে আপনার গিকটার নামটা হচ্ছে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েব ব্যানার কভার অ্যান্ড লোগো, তাই তো? আচ্ছা, আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে আপনার যেটা আছে উপরে আর কি, যে ক্রিয়েটিভ এসএমএম, তাই তো? আচ্ছা, ক্রিয়েটিভ পিপল আর সাকসেসফুল অল টাইম। তো আমি আপনার গিগে যাওয়ার আগে আমি বেশ কিছু দেখার পরে আপনার গিগটা আমি দেখার পরে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, মানে আমার কাছে লাগছে আমি যদি একজন বায়ার হইতাম, যে আমি যদি একজন ক্রেতা হইতাম, তাহলে আমি এটা আগে খেয়াল করতাম। তো সেই হিসাবে আমি দেখার পরে যেটা দেখলাম যে আম, এখানে লেখা আছে আপনার লেখা আছে যে এখানে আপনার নাম না, আপনি একটা কোম্পানি হিসাবে দিচ্ছেন, সেরকমই মনে হচ্ছে যে ক্রিয়েটিভ এসএমএম। তো আপনি নিজে করেন না আপনার আরও লোকজন আছে করার? আচ্ছা, আচ্ছা, ক্রিয়েটিভ এসএমএম এটা আপনি না দিয়ে যদি আপনার নিজের নাম দিয়ে একটা করতেন, তাহলে আমার মনে হয় যে একটা বেস্ট হতো। আমি এটা পরে আসছি। তো আপনি আপনি নোট ডাউন করেন বা না করেন, আমি একটা নোট ডাউন করেই নিই। প্রবলেমগুলো আমি এখানে নোট ডাউন করব। আমি এখানে লিখি, দেখতে পাচ্ছেন তাই না? প্রোফাইল নেম প্রবলেম নাম্বার 1 এটা গেল। এরপরে আপনি যেটা দেখছেন যে এখানে লেখা আছে ক্রিয়েটিভ পিপুল সাকসেসফুল অল টাইম, এটা ট্যাগলাইন। তো আমি এটাও ধরবো ট্যাগলাইন। ট্যাগলাইন প্রবলেম। এরপরে যেটা দেখবো যে আরেকটা যে বিষয়গুলো দেখবো সেটা দেখা যাচ্ছে যে এখানে আপনার অ্যাবাউটের ভিতরে আপনি বেশ কিছু লিখতে ক্রিয়েটিভ কথাবার্তামূলক লিখতেন, যেহেতু আপনি ক্রিয়েটিভ এসএমএম দেখছেন, তো আপনাকে এখানে উচিত ছিল যে এখানে অন্য কিছু ক্রিয়েটিভ কিছু কমেন্টস লেখা, যেগুলো আপনার বায়ার যখন আপনার প্রোফাইল দেখবে কিংবা আপনার গিগ দেখবে তখন এটা যেন তার চোখে পড়ে। তো এখানে লেখা রয়েছে, আমি একটু পড়ছি আপনার প্রোফাইলে, যে আই লাভ অফারিং সাম গ্রেট সার্ভিস অ্যান্ড মিটিং হাইলি ইন্টারেস্টিং পিপুল অন, হ্যাঁ, হাইলি ইন্টারেস্টিং পিপুল অন ফাইবার, কাম টু মিট, কাম to me if you want something different and experiential is এটা প্রিফারেন্স অ্যান্ড ফ্রেন্ডলি। যাই হোক, আমার কাছে এটা মনে হয়েছে যে আপনি হয়তো ফেসবুকে একটা পোস্ট লিখতেছেন বন্ধু বান্ধবদের জন্য, আমার কাছে কেন যেন এটা মনে হয়েছে। আর শেষে যে হাসি চিহ্নটা দিয়ে রাখছেন, একটু দাঁত বের করা হাসি যেটাকে বলে আর কি, আমরা দেখলে ফেসবুকে এরকমই মনে হয়। এটা নট এ মানে একটা মার্কেট প্লেসে আপনার বায়ার এতটা ফ্যামিলিয়ার আপনার সাথে আপনার গিগ দিকে কিংবা আপনার প্রোফাইল দিতে হবে না, ঠিক আছে? তো এখানে প্রোফাইল ইনফরমেশন তিনটা হইলো। আর এরপরে যেগুলো আমি দেখলাম যে ঠিক আছে, আপনার রেসপন্সিভ মানে 2 ঘন্টার ভিতরে আপনি রেসপন্স করেন ক্লায়েন্টে, এগুলো ভালো আর কি। আপনাকে কোনো মেসেজ পাইছেন আপনি এই গিগের উপরে কোনো, যে আপনার কেউ কোনো বায়ার কিংবা কেউ আপনাকে মেসেজ দিছে এখনো পর্যন্ত? আচ্ছা, আচ্ছা, অনলি ফর 1%। এই জন্যই আমি দেখলাম যে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে রিপ্লাই দিচ্ছেন, এই জন্য এখানে 2 ঘন্টা আছে। এটা একটা ভালো দিক, কিন্তু আপনি তার সাথে ভালো ডিল করতে পারেননি কেন, সেটা আমি আমি নিজে একটু ডিসকাস করবো। এখন আমার নিজেরও শেখার বিষয় আছে, আমি যে সব পারি একবার ব্যাপার না। আমি এখন আপনার ওই গিগে আপনি গিগটা ওপেন করবো।
গিকটা আছে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েব ব্যানার কভার লোগো ফর $5। আচ্ছা যাই হোক, আপনি এটা সর্বপ্রথম যেটা আপনি করছেন যে ভুলটা করছেন সেটা আমি লিখবো না বলে দেবো, এখানে মনে হয় বলে দেওয়াটাই বেটার, আপনি নিজে চাইলে লিখতে পারেন। যে আপনি এখানে এটা করছেন সোশ্যাল মার্কেটিংয়ের ভিতরে। আপনি আপনার গিগ দেওয়ার সময় আপনি সিলেক্ট করছেন সেটা হচ্ছে সোশ্যাল মার্কেটিংয়ের উপরে, কিন্তু সোশ্যাল মার্কেটিং আপনার যেখানে গেছে সেটা হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের ভিতরেও পড়ে না, সোশ্যাল মার্কেটিং অনলাইন মার্কেটিংয়ের ভিতরে পড়ে, তাই তো? কিন্তু আপনি সোশ্যাল মার্কেটিং অনলাইন মার্কেটিংয়ের ভিতরে পড়ে। দেখেন এখানে অনলাইন মার্কেটিংয়ে কী আছে, ওয়েব অ্যানালাইসিস, আর্টিকেল রাইটিং, ব্লগ মনিটরিং, ডোমেইন রিসার্চ, ফ্যান পেজ, কিওয়ার্ড রিসার্চ, এসইও, bookmark and link, social marketing, get traffic, video making and others। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে ভিডিও মার্কেটিং অ্যান্ড আদার্স, কিন্তু আপনি যেটা করছেন, আপনি কি করছেন, আপনি ডিজাইন করতেছেন, তাই না? আপনি ডিজাইন করতেছেন, আপনি কেন অনলাইন মার্কেটিংয়ের ভিতরে যাবেন? আপনি যখন ডিজাইন করতেছেন একটা ব্যানার, একটা লোগো, একটা ফেসবুক কভার পেজ কিংবা একটা ওয়েবের কভার পেজ, আপনি কেন এটা সোশ্যাল মার্কেটিংয়ের ভিতরে যাবেন? আমার কাছে বুঝে আসে না আপনি কেন এটা চুজ করছেন। আপনি বলছেন যে আপনি গিগ দেওয়ার নিয়মগুলো দেখছেন, আমার ভিডিওর ভিতরে গিগ দেওয়ার একটা আছে, আমি বলছি যে আপনি ঠিকঠাক মতন ইয়েগুলো চুজ করবেন, মানে ক্যাটাগরি, তাই না? আপনি এই গিগটা যখন দিবেন আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারতেন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। এখানে কি আছে দেখেন, লোগো ডিজাইন আছে, আপনি এই সেক্টরে দিতে পারতেন। এই যে এখানে রয়েছে ডিজাইনের ভিতরে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এখানে আপনি কভার ফটো হিসেবে এটা দিতে পারতেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি এখানে ফেসবুকের কভার পেজ হিসেবেও দিতে পারতেন। আপনি ব্যানার অ্যাড দিতে পারতেন না? এখানে ফ্লায়ার অ্যান্ড পোস্টার এখানে দিতে পারতেন, এখানে টি শার্ট দিতে পারতেন, তাই না? তার মানে কি, আপনি যেটা চুজ করছেন সেটা একেবারে ক্যাটাগরিটা একেবারে রং চুজ করছেন, ঠিক আছে? আর হ্যাঁ, ফার্স্ট ভুল হচ্ছে এটা, আপনি ক্যাটাগরিটা ঠিক মতো সিলেক্ট করেন। কারণ অনলাইন মার্কেটিং আপনি যখন সিলেক্ট করছেন, অনলাইন মার্কেটিংয়ের ভিতরে সোশ্যাল মার্কেটিং, এখানে সোশ্যাল মার্কেটিং বলতে আপনি ওই সার্ভিসগুলো দেবেন যেখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফ্যান পেজ তৈরি করে দিচ্ছেন, ফ্যান পেজে লাইক বাড়াইতেছেন, কিংবা আরও অন্যগুলো দেখা যাচ্ছে যে তাদের প্রোডাক্টগুলো ফ্যান পেজের মাধ্যমে প্রমোট করতেছেন, এইগুলো সোশ্যাল মার্কেটিংয়ে আপনি এগুলো করতেন, কিন্তু এখানে আপনি সম্পূর্ণ উল্টোটা করছেন। আচ্ছা, তারপরে আমি দেখবো যে আপনার এখানে যেই ব্যানারগুলো দিয়েছেন, সব থেকে ভালো হতো আপনি নিচেই যেগুলো দিয়েছেন, এই যে নিচের এগুলোকে আপনি করতে পারেন না, আপনার করা এগুলো। আচ্ছা, সব থেকে ভালো হবে আপনি যখন, আচ্ছা, তো আপনি যদি এইগুলো তৈরি করেন, এইগুলো তৈরি করে আপনি যদি ডিজাইনের ভিতরে এই যে ফ্লায়ার অ্যান্ড পোস্টারের ভিতরে দেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। এবং আপনি যদি বুক কভার কিংবা প্যাকেজিংয়ের ভিতরে দেন, আপনি, আমার মনে হয় কি, আপনি আজকে যদি গিগ দেন 48 ঘন্টার ভিতরে আপনি যে কোনো একটা মেসেজ পাবেনই, আমি মানে পার্সোনালি মনে করি, ঠিক আছে? নিচের এইগুলো যদি আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এখানে বিষয় হচ্ছে তিনটা আমি দেখলাম এখানে, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ব্যানার লোগো, এটা মোটামুটি ঠিক আছে, তারপরেও আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে একটু আপডেট করা ভালো, তারপরে ঠিক আছে, আপডেট করার দরকার নেই। এখানে আপনি ভালো ভালো ছবি নিয়ে আসার চেষ্টা করেন, ভিডিও তৈরি করার চেষ্টা করেন, এগুলোর উপরে ভিডিও তৈরি করতে পারবেন না? একটা ছোট্ট ভিডিও 1 মিনিটের, আমি ওই টিউটোরিয়ালটা ইয়ে করছি। আর রিসেন্টলি ভাবছি যে ফটোশপ মানে ভিডিও মেকার এফএক্সের উপরে একটা সুন্দর করে টিউটোরিয়াল তৈরি করবো বাংলাতে,
যে কীভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায় উইদিন 1 মিনিটে, ভালো করে যাতে ফিডব্যাক আসে, ভিডিওগুলো লোকজন দেখে, তার উপর। আচ্ছা, তারপরে যেটা আছে যে আপনার গিগ সম্পর্কে আমি এখন কথা বলবো। আপনার গিগে আপনি কী কী অফার করছেন, ঠিক আছে? আমি পড়ি, প্রফেশনাল ওয়েব ব্যানার ডিজাইন উইথ হাই এন্ড কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে, এটা উইথ আওয়ার ইন্ডাস্ট্রি experience of 5 years, we almost know every tiny bit of technology. আসলে আপনি আমি এখানে যেটা মনে করছি যে আপনি যদি এটা করতে চান, আপনার ক্রিয়েটিভ মার্কেটিং ফুল একটা টিম নিয়ে করতে চান, আমার মনে হয় কি ফাইবারে কেউ টিম নিয়ে কাজ করাইতে চায় না, হ্যাঁ। কারণ যেহেতু ফাইবার মার্কেট প্লেস ছোটো একটা মার্কেট প্লেস, এখানে $5 বিক্রি হয়। আপনার এই কাজগুলো হয়তো বা অনেকেই আপনার $5 নেবে, তাই না? আপনার এর বেশি আপনাকে কেউ দিতেও চাবে না। তো আপনি পার্সোনালি, যেখানে ফাইবার মার্কেট প্লেস, আপনি পার্সোনালি করবেন না, আপনি টিম ওয়ার্ক করার চিন্তা করবেন না। টিম ওয়ার্ক করার চিন্তা করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি টিম ওয়ার্ক করেন, আপনার যখন সময় হবে, আপনার দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন আপনার 10টা করে গিগের অর্ডার আছে, তখন আপনি একা করতে পারবেন না। যেহেতু ইমেজ, ব্যানার এগুলো খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার, ডিজাইন করলে অনেক সময় নিজেও ডিজাইন করলে নিজের মনের ভিতরেও একটা কেমন লাগে যে ডিজাইনটা আমার নিজেরও পছন্দ হইতেছে না। একটা ডিজাইন করতে হলে ব্যানার দেখা, হ্যাঁ, তো একটা ব্যানার ডিজাইন করতে হলে অন্তত বা আমার মতে মনে হয় 3 থেকে 4 ঘন্টা একটা ব্যানারের উপরে খরচ করা উচিত, একটা সময় 3 থেকে 4 ঘন্টা, তাই না? তো আপনি যদি দিনে 10টা করে যদি অর্ডার পান, তাহলে আপনার যদি 3 ঘন্টা করে একটা ব্যানারের উপরে সময় দেন, তাহলে আপনার দিন হচ্ছে 24 ঘন্টা, কিন্তু 10টা করতে হলে 30 ঘন্টা, তাহলে তো আপনি আপনার একটা টিম করাই লাগছে, একজন কিংবা 2 জনের টিম, তাই না? তো আপনি ইন্ডিভিজুয়াল দেখাবেন, আপনার ফাইবারের অ্যাকাউন্টটাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন। আপনি একটা আপনার যে একটা টিম আছে, এটা আপনার ক্লায়েন্টকে জানানোর দরকার নাই, হ্যাঁ। এখানে উই অলমোস্ট নো, উই কথাটা বাদ দেবেন, আই নো। আর অলমোস্ট নো মানে আপনি সব কিছু জানেন। তো আপনি যে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরের সব কিছু জানেন এরকম কোনো মানে আমার মনে হয় না যে সব কিছু জানেন, কারণ আমি ডিজাইন করে আমি নিজেই জানি না অনেক সময় অনেক কিছু, তাই না? মানে আপনার দরকার নেই বায়ারের সবসময় অনেস্টলি কথা বলাই ভালো। আপনার যখন বায়ার যখন 50টা দেবে, তখন সে অলরেডি জেনেই যাবে যে আপনি 50টা তৈরি করতে পারবেন না একদিনে, তাই না? হ্যাঁ, তো ক্লায়েন্টের সাথে যখন কথাবার্তা হবে তখন খুব ভালো মতনই হবে, হ্যাঁ, এটাই। আর এরপরে যেটা আছে এখান থেকে সব কিছু ঠিক আছে, শুধু উইটা বাদ দিয়ে দিন, হ্যাঁ, আর অলমোস্ট এভরিথিংটা বাদ দিয়ে দিন। সার্ভিস ইনক্লুডিংস, এখানে আমার এইটুকু ভালো লাগছে, হ্যাঁ, এইটুকু ভালো লাগছে যেটুকু আমি মার্ক করলাম। কিন্তু এরপরে আমি আমার এইটুকু একেবারেই মানে বাজে লাগছে, হ্যাঁ। হোয়াই চুজ আস, হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগেনি, কারণ আপনি লিখছেন ফ্রি, আমি 3-4 নম্বরটায় যাচ্ছি। নর্মালি ডেলিভারি, আপনার একটা বিষয় আমি এখানে 2 নম্বরটা আমি বলি, 1 নম্বরটা আমার কোনো আপত্তি নেই, 2 নম্বরটা আপত্তি হচ্ছে যে নর্মালি ডেলিভারি 2 or 3 days। আমার ফাইবারের আমার যে অ্যাকাউন্টটা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে না মিলার কারণে আমার ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, ওখান থেকে আমার প্রায় 50টা গিগ সেল হয়ে গেছিলো অলরেডি, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে ডিসকাস করার পরে। তো যে কারণে আমার গিগটা মানে যে কারণে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, আমার ডিঅ্যাক্টিভ করে দিছে, সেই কারণগুলো নিয়েও আমি ফাইবারসের রুল রেগুলেশনসের উপরে একটা ভিডিও ফাইবারে আমি আপলোড করছিলাম, দেখছেন কিনা জানি না, একটু দেখে নেবেন, নাহলে সমস্যা হবে, হ্যাঁ।
তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি নর্মালি আমাকে দেখা যাচ্ছে যে আমাকে ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে উদয় সকাল মানে আমাদের সন্ধ্যা, তো আমাদের সন্ধ্যার সময় কাজটা বুঝাই দিত। আমি 9টা-10টার ভিতরে কাজটা বুঝাই দিতাম, দিয়ে উনি আমাকে বলতো যে রাত 10টা বেজে গেছে তোমার, তুমি ঘুমাও। হ্যাঁ, তো আমি হয়তো বা ঘুমাইতে চলে যেতাম 12টার দিকে। আমি দিনের বেলা সারাদিন কাজ করে দিতাম, ওনার সন্ধ্যার সময় কাজটা দিয়ে দিতাম। তো তার মানে উইদিন 1 ডে আমি ওয়েব ডিজাইন করে দিচ্ছি, উইদিন 1 ডে। হ্যাঁ, তো সেখানে আপনি একটা ব্যানার, একটা ওয়েবের আছে একটা ব্যানার, একটা ফেসবুক কভার পেজ, গুগল কভার পেজ, ওয়েবের ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, লোগো, আপনি যদি নর্মালি 2-3 ডেজ ডেলিভারি দিতে চান, তাহলে আমার মনে হয় যে কেউ এই সার্ভিস দিতে চাবে না। হ্যাঁ, এটাই। আপনি তাদেরকে ওয়ান ওয়ান ডে দিয়ে দেবেন এবং এখানে লিখতে পারেন যে উইদিন 24 আওয়ার ডেলিভারি। মানে উইদিন মানে আপনি 24 ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি দিয়ে দেবেন। হ্যাঁ, মানে 24 ঘন্টার আগে ওখানে লেখা থাকবে যে উইদিন 24 আওয়ার্স। হ্যাঁ, তাহলে লোকজন আগ্রহী হবে। হ্যাঁ, তো আপনি যখন 24 ঘন্টার আগে যখন ডেলিভারি দিচ্ছেন, আপনি দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনার সাথে গিফটটা কিনলো, আপনি 5 আওয়ার্সের ভিতরে তার দিয়ে দিলেন, তখন আপনাকে একটা এক্সট্রা ফিডব্যাক সে দেবে যে গ্রেট ওয়ার্ক ডান উইদিন 5 আওয়ার্স। হ্যাঁ, তখন আপনার আরও মানে এই গিগ সেল হইতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তারপরে যেটা লিখছেন যে 100% মানি ব্যাক গ্যারান্টি, আপনি মানি ব্যাক গ্যারান্টি দেওয়ার আগে যদি আপনি আরও একটা লেখেন যে আনলিমিটেড রিভিশন। আপনি যখন ব্যানার লিখতেছেন যে ব্যানারের এই কালারটা ঠিক হয়নি, চেঞ্জ করে দাও। কালার চেঞ্জ করতে তো আপনার খুব বেশি সময় লাগবে না, হয়তো বা একটা লেয়ার ধরে জাস্ট কালারটা চুজ করে জাস্ট ওটাকে চেঞ্জ করে দিলেন। আপনি লিখতে পারেন আনলিমিটেড রিভিশন, 100% মানি ব্যাক গ্যারান্টি। এটা কখনোই দিবেন না, দিলে কি মনে করবে জানেন, আপনি কাজ পারেন না। আপনি তখন কাজ হচ্ছে আপনাকে দিতে পারেন, আপনি ক্লায়েন্টের সাথে কথা হইলে বলতে পারেন যে তোমার পছন্দ না হইলে আমি তোমাকে ব্যাক দেবো টাকা। ঠিক আছে, এটা। এরপর আছে যেটা ফ্রি পিএইচডি ফাইল অর অর্ডার্স ওভার $30। এটা কখনোই দিবেন না। যখন আপনার দেখবে যে $30 আপনি চাচ্ছেন পিএইচডি ফাইলের বিনিময়ে, তখন কেউ নিতে চাবে না। এগুলো এগুলো ভিতরের কথা, আপনি ভিতরে বলবেন যে, কিংবা আপনি যেহেতু নতুন, আপনার প্রায় 1 থেকে 1.5 মাস কি 3 মাস ফাইবারে আপনি অ্যাকাউন্ট রানিং করেন, আপনার এক্সট্রা গিগ আসবে যা আপনি এক্সট্রা গিগ দিতে পারেন। $10 বিনিময়ে আপনি পিএইচডি ফাইল দেবেন। $30 বিনিময়ে কোনো ক্লায়েন্টই আপনার কাছ থেকে পিএইচডি ফাইল নেবে না। আপনি নতুন, আপনার একটা গিগও সেল হয়নি। ঠিক আছে, তারপরে ইফ ইউ ওয়ান্ট টু টেক 1 ডে দেন গিভ মি $20 এক্সট্রা। কখনোই দিবে না আপনাকে $20 কখনোই এক্সট্রা দিবে না। আপনি নতুন হিসেবে আপনি 5 ঘন্টার ভিতরে একটা ব্যানার দেন পিএইচডি ফাইল দেওয়ার সময় আপনার $5 কিনলো, আপনি বললেন যে ওকে তুমি যদি আমাকে $10 এক্সট্রা দাও তাহলে আমি তোমাকে পিএইচডি ফাইল দেবো। দেন $15 আপনি সেল করে দিলেন, আপনার তো পিএইচডি ফাইল আর এক্সট্রা করে বানানো লাগছে না, তাই না? হ্যাঁ, তা আপনি দিয়ে দিলেন জেপিজি ফাইল দিয়ে দিলেন, পিএনজি ফাইল দিয়ে দিলেন, সাথে $15 একটা গিগ দিলেন। $15 5 ঘন্টায় $15 আয় করা একেবারে খুব বেশি খারাপ না। আপনি নতুন হিসেবে কিংবা আপনার বর্তমান বাংলাদেশ হিসেবে 5 ঘন্টায় $15 খারাপ তো না, তাই না? দেখা যাচ্ছে যে কত আপনার 5 ঘন্টায় $1-1.5 $1-1.5 টাকার মতন আপনি ইনকাম করতেছেন, প্রায় 2,000। খারাপ না, তাই না? আপনার বিজ্ঞানার হিসেবে খারাপ না। তো এখন এরপরে যেটা আছে যে আপনি লিখছেন লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। এখানে এটা না লিখে আপনি লিখতে পারতেন যে ইফ ইউ হ্যাভ
এটাকে কী বলে, আমি বাংলাতে বলি, আমি ইংরেজিতে লিখি, যখন লিখি অটোমেটিকলি লেখা চলে আসে। বাংলাতে বলি যে আপনার যদি কোনো পার্সোনাল কিংবা আপনার যদি কোনো ইয়ে থাকে যে এক্সট্রা কোনো ফিচার আপনি অ্যাড করতে চান, তাহলে সেটাও আমাকে বলতে পারেন। হ্যাঁ, এটা ওখানে লিখে দিতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এক্সট্রা মোর ফিচার টেল মি উইথ অন মেসেজ। ওকে, এই ধরনের কথাবার্তা লিখতে পারেন। আর এরপরে একটা ফিল্ড থাকে যে রিকোয়ার্ড, ওখানে একটা রিকোয়ার্ড ফিল্ড থাকে। ওই রিকোয়ার্ড ফিল্ডে আপনি লিখবেন যে আপনার এই কাজটা করতে হলে, একটা ব্যানার বানাইতে হলে আপনার কী কী লাগবে, একটা লোগো বানাইতে হলে, আমার তো মনে হয় একটা লোগো বানাইতে হলে সেই কোম্পানি সম্পর্কে জানতে হয়, তারপরে কোম্পানির কাজ কী, তারা কী ধরনের সার্ভিস দেয়। আপনি যদি একটা গুগল ফেসবুকের কভার ফটো বানাইতে হয়, তাহলে তার ইমেজ দরকার, তারপরে তার প্রোফাইলের ব্যাপার দরকার, তার প্রোফাইলটা আসলে কেমন, সে আসলে মানে ব্যক্তিত্ব সম্পন্ন লোক কিনা, সে বিজনেসম্যান কিনা, সেইভাবে একটা তার কভার ফটো বানাইতে হবে। তা আপনার একটা ব্যানার কিংবা অন্যান্য জিনিস তৈরি করতে হলে আপনার কী কী লাগবে রিকোয়ার্ড হিসেবে দিয়ে দেবেন ওখানে, যে এই জিনিস আমার এই প্রজেক্টটা করতে হলে আমার লাগবে। তো ক্লায়েন্ট আপনাকে মেসেজে ওইটা দিয়ে দেবে, যখন গিফট কিনবে, যখন সে কিনবে তখন আপনাকে দিয়ে দেবে যে এটা। আর আরেকটা জিনিস লিখে দেবেন যে যখন আপনি গিগটা কেনার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? কারণ আপনি তার সাথে কথা বলে দেবেন আপনি পিএইচডি ফাইল চাই কিনা, যে পিএনজি ফাইল চাই কিনা, জেপিজি ফাইল চাই কিনা, কত ঘন্টার ভিতরে চাই, হ্যাঁ, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি যে ট্যাগ লাইনগুলো দিচ্ছেন, ট্যাগ লাইনগুলো রয়েছে টাইম লাইন, কভার, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, ফেসবুক ব্যানার, ওয়েব ব্যানার, ঠিক আছে। তা ট্যাগগুলো ঠিক আছে, ট্যাগগুলো আরও মোস্ট কমন ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমার মতে আপনার প্রোফাইলের সমস্যাগুলো, ঠিক আছে, আপনার গিগের সমস্যাগুলো। হুম, আচ্ছা। তো আমার বেশ কিছু, আমি ওই আমার ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে, আমার ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার নতুন যেটা আছে আমি সেটা আর কি আপনাকে দেখাই। আমি নতুন একটা অ্যাকাউন্ট করছি, দেখলে মনে হয় বুঝতে পারবেন যে কোথায় সমস্যা আছে। প্রশ্ন করবেন না যে কেন আমি ফ্রম ইউনাইটেড স্টেট, কারণ আমি আমার কিছু অন্য ব্যাপার আছে যেগুলো আমি ইউনাইটেড স্টেট ব্যবহার করি, ঠিক আছে? তো আমি এখানে একজন বাইরের লোক, এখানে আমার নাম দেওয়া আছে, আমি ওয়েব ডেভেলপার অ্যান্ড এসইও এক্সপার্ট, ঠিক আছে? তো আপনার এখানে কি লেখা ছিল? তো আপনি আপনার যে কাজটা, আপনি আপনার কাজের ট্যাগলাইনটা লিখবেন, আপনি কি, কেন, এটা লিখবেন এখানে, ঠিক আছে? এরপরে খুব সংক্ষেপে লিখবেন এখানে একটা ব্যাপার, যে আমি এখানে লিখছি ওভার 7 years এক্সপিরিয়েন্স অন ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও, আই জাস্ট এন্টার অন ফাইবার, প্রোভাইড মাই সার্ভিস উইথ বেস্ট কোয়ালিটি অ্যান্ড প্রাইস। তার মানে আমাকে, আপনার কি মনে হয়, আপনি এটা দেখলে কি মনে করবেন যে এই লোকটা 7 বছর ধরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতেছে, ইউনাইটেড স্টেটের একটা লোক, সে জাস্ট ফাইবারে আসছে ফ্রিল্যান্সিং করার জন্য কিংবা আউটসোর্সিং করার জন্য। তো সে বেস্ট কোয়ালিটি এবং প্রাইসের মাধ্যমে সে সার্ভিসটা দিবে। তো আপনার কি মনে হয়, আপনি যদি একটা ক্লায়েন্ট হিসেবে মনে করেন, যে আপনার কি মনে হয় এখানে কি মনে করবেন আপনি? বিশ্বাসটা কি বাড়বে? আপনার এখানে কাজ হবে ক্লায়েন্টের বিশ্বাসটা বাড়ানো আপনার জন্য, ঠিক আছে? তো আমি এখানে গিগ দিছি আপনাকে, আমার এই গিগটা দেখাই। আমি আসলে এখনও সেল করিনি আসলে, মানে আমি এগুলো প্রমোটও করিনি, কিছু করিও নি। হ্যাঁ, তারপরেও আমার এখানে 3জন ক্লায়েন্ট আমার সাথে অলরেডি মিট করছে, খুব বেশি দিন নাইলেও মার্চের 2 তারিখ। ওনারা যেগুলো চাইছিল আমি আসলে ওইগুলো করিনি। না করার কারণ হচ্ছে ওনার বেশ কিছু সমস্যা আছে পার্সোনাল,
এই কারণে আমি ওগুলো করিনি, ওনার সাথে আমার কথা হয়েছিল, এই কারণে আমি করিনি। তো এখন আমি আমার গিকগুলো দেখাই আপনাকে, একটু গিকগুলোতে যাওয়া ভালো, তাহলে গিকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে গিকগুলো। আমি এই গিকটাই দেখি, এখানে ছোট্ট একটা, খুব বেশি না, খুব ছোট্ট একটা ট্যাগলাইন, যে আই উইল মেক এ রেসপন্সিভ লেআউট ওয়েবসাইট ফর $5। মানে আমি এখানে বলছি যে আমি রেসপন্সিভ লেআউটে একটা ওয়েবসাইট করে দেব, আর তার মানে আমাকে মানে সেটা মোবাইলে ফিক্সড হবে এবং অন্য আরও জায়গায় ফিক্সড হবে। আমি এখানে কিছু এক্সাম্পল দিছি আমার কাজের, একটা একটা তিনটা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইটের এক্সাম্পল। এখানে আর কি সবগুলো তো দেওয়া যায় না। হ্যাঁ, এগুলো নিজের ক্রিয়েট করা, আমার নিজের ইয়ে আছে, আমার ওয়েবসাইট আছে, সেখানে সব কিছু আছে। আমার যখন ক্লায়েন্ট বলে যে আসলে তুমি করছো কি না, তখন আমি আমার ওয়েবে পাঠাই দিই যে আমার ওয়েব আপনি ভিজিট করেন, আমার ওয়েব দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কাজ করতে পারি কি না। এটা আমার ওয়েব। আমার ওয়েবটা এরকম যে এখানে গুগল প্লাস আছে, এখান থেকে চাইলে ফেসবুকেও ঢুকতে পারবে, আমার লিঙ্কইন, আমাকে ইমেলও করতে পারবে। আমি যদি আমার ওয়ান পেজের ওয়েবসাইট আমি যদি ক্লিক করি, নিচে চলে আসছে আমার সার্ভিসগুলো। আমার এর আগে কাস্টমার যারা আছে, আমার কাজ করে নিচ্ছে, তারা আমার সম্পর্কে কী বলছে এখানে আছে, আমার ডিজাইনগুলো করা আছে এখানে, এগুলো সব আছে। তারা দেখলেই বুঝতে পারবে যে আসলে আমি কাজ করি কিনা, কিংবা আমার করার মতন অ্যাবিলিটি আছে কিনা, আমি টিম ওয়ার্কে কাজ করি কি করি, সবগুলো এখানে আছে। এগুলো দেখা যাচ্ছে যে আমি চাইলে এখান থেকে আমি একটা ছবি নিয়ে আমি এখানে ফটোশপে ওগুলো করতে পারি, তাই না? তো এখানে আমি কি লিখছি, যে আমি খুব বেশি বড় করে লিখিনি, শর্টে লিখছি যে আই উইল প্রোভাইড অন দিস গিগ, যে আমি কী কী দেবো: রেসপন্সিভ লেআউট ওয়েবসাইট, বেসিক এসইও, বেস্ট হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ অ্যান্ড মাচ মোর। এরপরে আমার ক্লায়েন্ট যেটা দেখবে এগুলো এই ব্যাপার, কী কী ওয়েবসাইট বিল্ড করবো, রেসপন্সিভ ওয়েবসাইট, সবগুলো বেশ কিছু ট্যাগ আছে যেগুলো ওয়েবসাইটের ভিতরে পড়ে। এখানে রিকোয়ার্ড সার্ভিস, রিকোয়ার্ড সার্ভিসে যারা দেবে ওয়েবসাইট ক্রিয়েট বলে এখানে সার্ভিসে এখানে লিখবে ফাইন্ড সার্ভিস, ওয়েবসাইট ক্রিয়েশন দিলে তারা এই দিকগুলো তাদের চোখে পড়বে। এখানে ইনস্টলেশন প্লাগইনস, যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করবে তারা ইনস্টলেশন প্লাগইনসে দিলে এখানে দেবে। তো আপনার যদি আপনি ব্যানার ক্রিয়েট করতে চান, তাহলে আপনার ব্যানার ক্রিয়েট করার জন্য বেশ কিছু ইয়ে আছে না, যে আমি ইমেজ ক্লোন করে দিতে পারি, আমি আপনার কি করে দিতে পারি, আপনার ইমেজটা রিটাচ করে দিতে পারি, এগুলো আপনি এখানে সার্চ আইটেম হিসেবে দিতে পারেন। হ্যাঁ, তারপরে যে অলসো ডেলিভারিং, হ্যাঁ, আপনি আরও কি দিতে পারেন, মাল্টিপুল ওয়েবসাইট করে দিতে পারবেন, বা আপনি দেখা যাচ্ছে মাল্টিপুল ইমেজ করে দিতে পারবেন, ইমেজ রিটাচ করে দিতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা, আপনার লেভেলটা। আমি আসলে গ্রাফিক ডিজাইন কিংবা ওই ডিজাইনগুলো পাই না, আমি জানি না। এই হচ্ছে বিষয়। তো আপনার ট্যাগ লাইনে এখানে প্রোফাইলের যে প্রবলেমটা ছিল, আমার প্রোফাইল দেখালাম আপনাকে। আসলে আমি যে আসলে খুব বড় একজন কেউ, এটা বলা ঠিক না, তারপরেও আমি বলছি যে এই জায়গায় নামটা ঠিক করে দিয়েন, ওই জায়গাটা এখানে এটা ঠিক করে দিয়েন। তারপরে এখানে আমি আপনাকে বলছিলাম যে ফ্রম ইউনাইটেড স্টেট, আমি বলছিলাম যে ফ্রম ইউনাইটেড স্টেট কেন এটা জিজ্ঞাসা করবেন না। ফ্রম ইউনাইটেড স্টেট মানে আমার অলরেডি ওই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। আমি যখন ওই অ্যাকাউন্টে প্রবেশ করি তখন আমি আইপি অ্যাড্রেস কিনা আছে আমার ইউনাইটেড স্টেটের, আমি আমার ইউনাইটেড স্টেটের আইপি দিয়েই ঢুকি, তখন আমাকে ইউনাইটেড স্টেটই শো করে। আমি ক্যালিফোর্নিয়ার একটা আইপি অ্যাড্রেস কিনে নিচ্ছি আমি, এই কারণে।
আসলে এই প্রশ্নটা আমাকে একজন ফোন দিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে একজন বলছিল গতকাল, না হলে গত পরশু দিন, হয়তো বা গতকালই। আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ করে আমাকে একটু ফোন দিছিল, ঘুম ঘুম ভাব হয়েছিল। ওই সময় একটা ফোন দিল যে ভাই, আমি যদি অ্যাকাউন্ট করি আর একটা, আমার অ্যাকাউন্ট যেহেতু ব্যান্ড হয়ে গেছে, আমি যদি অ্যাকাউন্ট করি সমস্যা। আমি বললাম যে কোনো সমস্যা নাই, আপনি চেষ্টা করবেন যে আসলে কিভাবে বাইরের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি করবেন। হ্যাঁ, এটা আমি দেখাইছি, ওনাকে বলছিলাম যে আপনার কম্পিউটার কিভাবে আপনি বাইরের আইপি অ্যাড্রেস সেট করবেন একেবারে পার্মানেন্টলি লাইফ টাইম। ওটার উপরেও একটা ভিডিও আছে আমার কম্পিউটার ইউটিউব চ্যানেলে। ওটা আছে যে হাউ টু চেঞ্জ ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস, ওটা চেঞ্জ করলেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনার যেহেতু ওটা আছে, চেঞ্জ করার দরকার নেই আপাতত। ঠিক আছে, আর ফাইবারের যে রুলসের উপরে যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন, তাহলে আমার মনে হয় না যে অ্যাকাউন্ট ব্যান্ড হবে। কারণ আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে আমি ফাইবারকে মেসেজ দিয়েছিলাম যে কেন আমার অ্যাকাউন্টটা করা হলো এবং কী কারণে। তো ওরা আমাকে রুলস রেগুলেশনগুলো দিল। আমি বললাম যে আমি তো, আমার ইউটিউব একটা চ্যানেল আছে, সেখানে আমি আমার ভাষাভাষী যারা লোক আছে তাদেরকে আমি ভিডিও তৈরি করি বিভিন্ন সমস্যা নিয়ে। তো তোমরা যদি তোমাদের রুলস রেগুলেশনগুলো আমাকে জানাও, তাহলে ওটার উপরে আমি একটা ভিডিও করব, আমার ভাষাভাষী লোকগুলো যেন পরবর্তীতে ভুলগুলো না করেন সেটার উপরে। ঠিক আছে, তো আপনি আমার মনে আমারটাও এখনও টাকা আছে, আমি ওটা টাকা সেন্ড করে নেব। হ্যাঁ, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ, টাকার মান নেই এটা। আর যদি অ্যাকাউন্টটা একেবারে ব্যান্ড হয়ে যেত, তাহলে আমি যে ফাইবার যে মার্কেট প্লেসের ওনাদের যে অফিসিয়াল কাস্টমার সার্ভিস আছে, সেখানে মেসেজ দিলে মেসেজ যেত না। কিন্তু যাচ্ছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, তার মানে ব্যালেন্সটা আমি পাবো। আমার ব্যালেন্সে যেহেতু আছে, আমি পাবো। ঠিক আছে, সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন? সর্বনাশ হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট থাকাই বেটার, কারণ আপনার যে একটা অ্যাকাউন্ট, আপনি তো চাইলে এখানে সবগুলো সার্ভিসেই আপনি গিগ দিতে পারছেন, তাই না? তাহলে আপনার কেন দরকার যে এখানে একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা মতন আপনার, 9-10টা মতন আপনার ইয়ে আছে আর কি, মানে অপশান আছে। তো 9-10টার জন্য কি আপনি 9-10টা অ্যাকাউন্ট করবেন? আমার মনে হয় যে সমস্যা হবে। ঠিক আছে, হ্যাঁ, তো আপনি একটা অ্যাকাউন্টে করেন, একটা অ্যাকাউন্টে আপনার জন্য সুবিধা হবে এবং ওইটাই সব থেকে ভালো হবে অ্যাকাউন্টটা করার। এবং ওই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে এখানে সবগুলোতে গিগ দিতে পারবেন। হ্যাঁ, আপনি প্রথমত নিউ ইউজার হিসেবে 7টা গিগ দিতে পারবেন। তো আপনি 7টা গিগ 7টা বিষয়ের উপরে দেন। 7টা গিগের ভিতরে আপনি যদি এক সপ্তাহে মানে 50টা টানা 50টা যদি আপনি গিগ সেল করতে পারেন এবং নিয়মিত 50টা গিগ সেল করতে পারেন এবং প্রত্যেকটা 5 স্টার ফিডব্যাক পান, তাহলে আপনি লেভেল 2-তে চলে যাবেন। আপনি লেভেল 2 ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে আপনি লিস্টেড হয়ে যাবেন। তখন আপনার গিগের সংখ্যা বাড়বে এবং কতটা বাড়বে সেটা আমার ওই ফাইবার রুলসের ভিডিওর ভিতরে আছে, একটু দেখে নিন। কারণ আমার আসলে এখন মনে নাই, বললে হয়তো বা ভুল হয়ে যাবে, তার থেকে না বলাই ভালো। তো আপনার আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে ভিডিও, আপনার সাথে প্রায় 40 মিনিট মতো মনে হয় ভিডিওটা হয়ে গেছে। তো আপনি যদি বলেন, তাহলে প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি শেষ করবো আজকে সেশন।
তো যেই বিষয়গুলো আমার গিগ দেওয়ার সময় আমি বলছি ভিডিওর ভিতরে যে এই বিষয়গুলো খেয়াল রাখবেন গিগ দেওয়ার সময়, টাইটেল, তারপরে গিগের বিভাগটা, তারপরে ভালো মানের ছবি, পারলে ভিডিও, তারপরে খুব সুন্দর করে আপনার গিগের টাইটেলগুলো উপস্থাপন করা, তারপরে ক্লায়েন্টকে কখনোই ওখানে টাকার ব্যাপারটা রেফার করবেন না যে পিএইচডিটা মানে ফাইলটা $30 হইলে দিব, না হলে দিব না, এটা বলবেন না। মানে টাকার বিষয়টা উল্লেখ করার দরকারই নেই গিগের ভিতরে। আমি যে আমার গিগটা দেখালাম ওখানে কি টাকার কথা উল্লেখ করছি? হ্যাঁ। তো গিগ সিম্পলি আপনি বলবেন, তারা সিম্পলি দেখবে, তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি যত বেশি জটিল করবেন তত বেশি জড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো আপনার সব থেকে ভালো হয় ইউটিউবে ভিডিওর নিচেই কমেন্ট করবেন। ঠিক আছে? ফাইবার সম্পর্কে হলে ফাইবারের ভিডিওর নিচেই কমেন্ট করবেন, ফেসবুকে করবেন না, কারণ আমি অনেক সময় সিরিয়াস কাজে থাকি। আজকে এমন কাজের ভিতরে কোডিং করতেছি, মানে মাথা মাথা পাগল হয়ে যাওয়া অবস্থা, কোডিংয়ে আমাদের অবস্থা এরকম হয়ে যায়। তো ওর ভিতরে দেখি যে এক একজনের এক এক প্রশ্ন। হ্যাঁ, যে ভাই এটা এই বেশি, ভাই ভালো আছেন, ভাই কথা ছিল, ভাই হেল্প চাই। হ্যাঁ, তো এখন মনে করেন যে আসলে এরকম হয়ে যায় যে আমি যদি রিপ্লাই না দিই, অনেকে অনেক সময় মানে ভুল বোঝে, রাগ রাগ করে যে ভাইরে দিলাম, মেসেজ দিলাম, ভাই রিপ্লাই দিল না, বড় হয়ে গেছে, এই জন্য মনে হয় ভাইয়ের আর কথা বলে না। আসলে এগুলো সম্পূর্ণ ভুল। যারা ভিডিওটা দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে ব্যস্ততা থাকে, যেহেতু কাজকর্ম করতে হয়, খাইতে হয়, পাইতে হয়, টাকা পয়সার দরকার হয়, ব্যস্ততা থাকেই। তো আসলে সবসময় সব উত্তর দেওয়া হয় না। এই জন্যে আপনাদের জন্যে আর কি মানে ফ্রিল্যান্সিং ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, বুঝছেন? আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দেবো, মার্কেটিংয়ে নেমে যাচ্ছি। আমার বেশ কিছু মার্কেটিং প্ল্যান প্রোগ্রাম তৈরি করে ফেলছি। মার্কেটিং করব, দেখা যাচ্ছে যে দিনে 4-5 ঘন্টা মার্কেটিং করলাম, তারপরে ওখান থেকে মার্কেটিং থেকে যা আসলো ওইটা নিয়েই আর ডিজাইন করব, যা করব নিজের জন্য। এখন ডিজাইন ছেড়ে দিচ্ছি, এখন চারিদিক থেকে লোকজন অফার করতেছে, ভাই ওয়েব তৈরি করে দেন, এটা করে দেন, ওটা করে দেন, এখন ডিজাইন ছেড়ে দিচ্ছি তাই। আর যখন সিরিয়াসলি ডিজাইন করতাম তখন এ ধরনের মেসেজ পাইতাম না। যাই হোক, মার্কেটিং করব এখন থেকে, ওখান থেকে যা আসবে সেটা দিয়েই চলবো। আর আপনাদের যত প্রশ্ন আছে সব অ্যান্সার দিতে থাকবো, আর ভিডিও আপনাদের শেখাবো, যা জ্ঞান আছে সব শেখাবো। দেখি আপনারা কি পারেন। আপনারা ভবিষ্যতে আমার সমস্যা হলে আপনাদেরকে নক করবো, ভাই আমার সমস্যা হয়েছে, হেল্প করেন। আচ্ছা, তো আপনার আর কি ভিডিওটা শেষ করব, আপনার যদি লাস্ট কিছু বলার থাকে আমার কাছে, কিংবা যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে যদি বলার কিছু থাকে আপনি বলতে পারেন। আপনার জন্য 2 মিনিট। যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, ঠিক আছে। যাদের সমস্যা আছে, আমি বেশ কয়েকটা
নতুন কিছু চালু করতে চাচ্ছি, যেরকম এসিও শেখার যাদের ইচ্ছা আছে তারা আমার সাথে এইভাবে যদি কন্ট্যাক্ট করে তাহলে দেখা যাচ্ছে ডিসকাস করা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট viewingit.net। ওখানে আমার ডিটেলস না, ওখানে আমার একটা টিম আছে, টিম করার চিন্তা ভাবনা আছে, টিমের যারা মেম্বার আছে তাদের ওখানে আছে, আমরা সবাই মিলে যা পারি সেটা ওখানে দেওয়া আছে, ওখানে ঢুকলেই বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে তাহলে আন্ত ভাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার হয়তো বা দেখা হবে সামনে। তো আজকের মতো আপনি থাকেন কোথায়? আচ্ছা, ঠিক আছে তাহলে আপনার সাথে এখন এই পর্যন্তই, ভালো থাকবেন। তো এই পর্যন্তই আজকের লেসন এখানেই শেষ করছি। যারা ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন করার, আশা করি আপনাদের সবার জন্য উপকার আসবে ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই, আশা করি আবার দেখা হবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।